বিয়ের পরেও আলাদা হয়ে যেতে হয় শুধু একটা চাকরির অভাবে। 2021-এর শেষের দিকে যখন আমি ওকে ওদের বাড়ি থেকে পালিয়ে নিয়ে আসি আমাদের বাসায়, ওই দিন আমাদের ইসলামিকভাবে বিয়ে দেন। তারপরের দিন আমাদের কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজও হয়, কিন্তু ওর ফ্যামিলি কেউই রাজি ছিল না। তারপর 3 দিন পার হওয়ার পর ওর মার সাথে কথা বলে, অনেক কিছু বললো যে সবকিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। এইভাবেই 1 বছর 3 মাস কেটে গেল। তারপর এই বছরের জানুয়ারির শেষের দিকে ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে কিছু লোক আসে, ওর মামা, খালু, চাচা আর 3 জন স্যার, ওর বাবার অনুমতি ছাড়া। আইসা বললো যে ওকে আমাদের সাথে দিয়ে দেন, ওর বাবা ওকে দেখলে রাগ হয়তো কমে যেতে পারে। কিন্তু তার কিছুই হলো না। ওর বাপ বলল ও যদি বাড়িতে আসে তাহলে আমি বিষ খাবো। এই কথা আমি শোনার পর আমি ওকে বললাম যে তুমি চলে আসো, যেভাবেই হোক, তোমার আর ওইখানে থাকতে হবে না। তখন ও বললো আচ্ছা আমি 2 দিনের ভিতরে যে করেই হোক আমি চলে আসবো, সমস্যা নেই। 2 দিন পর আমি ওকে ফোন দিলাম, তখন আমি বললাম যে তুমি কি আসবে না? ও বললো আসবো। তখন আমি বললাম কবে? ও বললো তুমি আগে কামাই করো, নিজের পায়ে দাঁড়াও তারপর। তখন আমি বললাম আমি কি নিজের পায়ে দাঁড়াই নাই? ও বললো হ্যাঁ দাঁড়াইছো। তারপর বললো যে ইনকাম করো এখন। তারপর আমি বললাম আমি তো 2 মাসের মধ্যে বিদেশে চলে যাব। এই কথা বলার পর ও ফোনটা কেটে দিল। ওর পাশে যেন কি আসছিল, এই জন্য হয়তো ফোনটা কেটে দিচ্ছে। তারপর আর কথা হলো না। ওর এই কথাটা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো কেমন যেন। এই মেয়ে বিয়ে করার জন্য কত প্যারা দিছে আমাকে। আমি তখন এসএসসি পরীক্ষাও দেই নাই, তখন বলে আমাকে বিয়ে করতেই হবে, আর না করলে আমি মরে যাবো, এই করব সেই করবো, আরো কত কিছু বলছে। কিন্তু এখন সেরকম কথা বলে কেন? বিয়ের আগে কত বলছে মরার আগ পর্যন্ত তোমাকে আমি পাশে রাখবো, কিন্তু আজ 1 বছর 3 মাসেই সব শেষ। 4 দিন ধরে তার সাথে কোনো কথা হয় না। আর সে আমাকে বিয়ের জন্য প্রেশার না দিলে আমি কতই না ভালো থাকতাম। আমার বাবা মার কত স্বপ্ন ছিল আমি আর্মিতে চাকরি করব, শুধু ওর জন্য আমার স্বপ্ন, আমার বাবা মার স্বপ্ন সবকিছু বিসর্জন দিলাম। কিন্তু আজ ওই আমার পাশে নাই, আমি কিভাবে নিজেকে সামলাবো? প্রথমত আপনার সব থেকে বড় ভুল হচ্ছে আপনি এমন বয়সে বিয়ের মতো একটা সিদ্ধান্ত নিয়েছেন যেটা মোটেও ঠিক ছিল না। আর যেহেতু বিয়ে করেই ফেলছেন, সংসারও করছেন, তাহলে আপনি তাদের বাড়ির লোকদের সাথে একটু কথা বলে দেখুন যে তারা কি বলে আপনাকে, বা আপনার স্ত্রী আপনাকে কিছু জানায় কিনা, আগে এইসব দেখুন। আর আপনার এখন ইনকাম নেই বলে যদি আপনার স্ত্রী আপনার কাছ থেকে চলে যেতে চায় বা আলাদা থাকতে চায়, তাহলে এখানে কিছুই বলার নেই। কারণ যার জন্য লড়াই করবেন সেই যদি আপনার পাশে না থাকে, তাহলে এই লড়াই করা পুরাই বিফলে যাবে। আর আমি আবারও আমার টিনেজার ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, যতক্ষণ না নিজের 18+ বয়স হচ্ছে এমন ডিসিশন নিও না, কারণ তখন ফ্যামিলি চাইলেও তোমাদের আলাদা করে ফেলতে পারবে। আর ছেলেদের উদ্দেশ্যে বলবো, যদি বিয়ে করতেই হয় তাহলে বিয়ের আগে অন্তত একটা চাকরি যে করে হোক ম্যানেজ করে রাখো। কারণ তোমার কাছে চাকরি না থাকলে বা তোমার কাছে টাকা না থাকলে প্রিয় মানুষটাও রং বদলাতে সময় নেবে না। আর মেয়ের ফ্যামিলি তারা তো চোখের পলকেই তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে যাবে ভাই। তাই বিয়ে করার আগে সে যে চাকরি হোক আগে একটা ম্যানেজ করো। আর যে মানুষটাকে নিয়ে থাকবে সেই মানুষটাকে আসলে তোমাকে ভালোবাসে একটু সেটাও দেখে নিও। অন্তত নিজেদের 18+ না হওয়া অব্দি এইসব ডিসিশনের আশেপাশেও যাওয়ার দরকার নাই। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার সে কখনোই অন্য কারো হতে পারবে না। সাথে যদি তাকে 1 বছর 2 বছর আটকায়ও রাখে তবুও সে আপনার হয়ে থাকবে। আর যদি সে আপনার নাই হয়ে থাকে, আপনি 1000 চাইলেও আপনার কাছে রাখতে পারবেন না, সম্ভব না। তাই বুঝে শুনে তারপরে বিয়ের মতো একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আর এরকম অল্প বয়সে অন্তত এমন সিদ্ধান্ত না নেওয়াই ভালো, কারণ এমন অল্প বয়সের বিয়ে আশেপাশে ঠিকই আছে এমন নেই বললেই চলে। আর যারা আমার টিনেজার ভাইয়েরা ভাবতেছো বিয়ে করে নিলে সব ঝামেলা শেষ, এইসব গল্প তোমাদের জন্য একটা শিক্ষা। বিয়ে করার আগে অন্তত একটা চাকরি করো, তারপর বিয়ে নিয়ে ভাইবো। আর যদি বিয়েটা তাড়াতাড়ি করা লাগবে এমন মনে হয়, তাহলে ইন্টার কমপ্লিট করে একটা চাকরি নাও, তারপর মেয়ের বাড়ি বিয়ের প্রপোজাল পাঠাও। তখন যদি তারা না বলে তখন পালিয়ে নিয়ে যেয়ে বিয়ে করো, ঠিক আছে? কিন্তু আগে কিছু একটা করো, নাইলে এরকম গল্প নিজের সাথেও হতে টাইম লাগবে না।